অনেক সময় কিন্তু এই সাদামাটা রান্নাও অনেক বেশি মজা লাগে। আজকে আমি একদম সাদামাটা রান্না করেছিলাম, তার সাথে পেঁয়াজের ভর্তা করেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছি। আর আমার রান্নাঘরে কি পরিমাণে যে রোদ আসে, রান্না করতে গেলে কিন্তু অনেক বেশি গরম লাগে, একদমই ভালোই লাগে না। মানে এত বেশি রোদ ভালো লাগে না, অনেক আলো বাতাস, কিন্তু সকালে একটু বেশি রোদ আসে। আজকে এই রোদের মধ্যে আমি লাচ্চা রান্না করেছিলাম, তার সাথে রুটি বানাইছিলাম। অনেকদিন হলে রুটি বানানো হয় না, আর লাচ্চা তো অনেকগুলাই থেকে গিয়েছে, তাই ভাবলাম এগুলো খেয়ে। আমার এই মিষ্টি জাতীয় খাবার খুব একটা ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে কিন্তু অনেক বেশি খেতে ইচ্ছা করে, তখন এই লাচ্চাটা রান্না করে খাই। যেমন আজকে অনেক বেশি খেতে ইচ্ছা করছিল, তাই রান্না করে নিলাম। তো এদিকে আমি রুটি বানিয়ে নিলাম। এই রুটি বানাতে গিয়ে আমার তো 12টা বেজে গিয়েছে। এত রোদ আর এত গরম পড়েছে ইদানিং 2-3 দিন, তার মধ্যে রোদের মধ্যে রান্না বান্না করতেছিলাম। বাসায় রুটি সবাই অনেক পছন্দ করে, আমার ছেলে বিশেষ করে অনেক বেশি পছন্দ করে। আর আমার রুটিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো করে ফুলে, আর আমার রুটি একদম পারফেক্ট হয়, গোল হয়। মাঝে মাঝে এত বৃষ্টি হয় আমার রুটি, যখন আমার ইচ্ছা হয় না রুটি বানাতে, ইচ্ছার বিরুদ্ধে রুটি বানাই তখন। তো যাই হোক, এদিকে আমার লাচ্চাটা রেডি হয়ে গেছে, এখন আমার সকালে নাস্তাটা করে নিব। ওইদিকে আমার ছেলের জন্য আবার ডিম ভাজতেছি, সে ডিমটা রুটি বেশি পছন্দ করে। তো রুটি বানানো শেষ, এখন পানি আসছে, তো পানিটা ধরে রাখবো। এই পানি ধরে রাখা আমার এত বেশি অলসতা কাজ করে, যখন শেষ হয়ে যায় তখন শুধু পানির কথা মনে পড়ে। যেমন আজকে পানি ছিল না, তো 3 তলার থেকে নিচ তলাতে গেছি, মোটরের সুইচ দিছি, উপরে আসছি, তারপরে পানিটা নিছি। কত কষ্ট, তাই না? তো আমি আবার বন্ধ করে চলে আসছি, পানিটা নেওয়া শেষ। মানে যেটুকু পানি নিয়েছি আমাদের একদিন চলে যাবে। তো এদিকে পানি ভরা শেষ, এদিকে রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমি সকালে ঘুম থেকে উঠে একবার রুমটা গুছিয়ে রাখছি, কিন্তু আমার ছেলে আবার এলোমেলো করেছে। ওইদিকে আবার অনেক কাপড়গুলা ধুয়ে দিয়েছি, আমি কাপড়গুলাও নাড়া লাগবে। তো আমি চাই আমার রুমটা সবসময় ফিটফাট থাকুক। আমার রুম যদি অগোছালো থাকে, আমি সব কাজ ফেলে আগে রুমটাই গুছাই। ওয়ারড্রোবের উপরেটাও খুব বাজে অবস্থা ছিল, ওটাও গুছিয়ে নিলাম। তো এখন কাপড়গুলো নেড়ে দিচ্ছি। আর আমার এই বেলকুনিতে কাপড় লাগলে 1-2 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, যেহেতু এখানে টানা রোদ লাগে। একটু পরে একদম পুরা রোদ আমার বেলকুনিতে আসবে। আমি ভাবছি আমি বেলকুনিতে অনেকগুলো গাছ লাগাবো, কিন্তু সময় হয়ে উঠতেছে না। আর কি গাছ লাগাবো বুঝতেও পারছি না, কারণ আমি টবে কখনোই গাছ লাগাই নাই, এবারই ফার্স্ট টাইম। কিছুদিন আগে আমি কিছুটা গাছ লাগিয়েছিলাম, সেগুলো সব মরে গেছে, বুঝলাম না যে কেন মরে গেছে। তো যাই হোক, সকালে তো রান্না বান্না শেষ, মানে নাস্তা বানানো শেষ, খাওয়া শেষ। এখন তো দুপুরে রান্না বান্না করতে চলে আসছি। আজকে দুপুরে একদম সিম্পল রান্না বান্না করেছিলাম, যেহেতু মাসের শেষ আর ঘরে যা ছিল তাই আজকে রান্না করেছিলাম। আজকে লতি রান্না করেছিলাম। লতি 2-3 দিন আগে আমার বড় বাজার থেকে নিয়ে আসছিল, ওগুলা সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটা যদি রান্না না করি তাহলে নষ্ট হয়ে যাবে। তার সাথে খেসারির শাক ভাজি করেছিলাম। খেসারির শাক আমার মা আমাকে দিয়েছে, আর খেসারির শাক যারা উত্তরবঙ্গের মানুষ তারা কিন্তু খুব ভালো চিনবে। এই কুমিল্লা, নোয়াখালী এদিকের মানুষ এই শাকগুলো খুবই কম চিনে, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো ওইদিকে আমার লতিটা হতে থাক, এদিকে আমি পেঁয়াজ ভর্তা করব। এই পেঁয়াজ ভর্তা ইদানিং ফেসবুকে এত বেশি ভাইরাল, আমি তো পেঁয়াজ ভর্তা কখনো খাইনি, এবারই ফার্স্ট টাইম। তো এই পেঁয়াজ ভর্তা করার পরে আমি তো রীতিমতন অবাক হয়ে গেছি। এই পেঁয়াজ ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই ভর্তা করার জন্য কিন্তু আমি মিষ্টি মরিচ দিয়েছিলাম, মানে শুকনো একটা মরিচ আছে না, ঝাল কম, সেটা দিয়েছিলাম। এই মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমার কিন্তু ভর্তাটা প্রায় শেষের দিকে, কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো আজকে এই রান্না বান্না করেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।